জানতাম এটা জোচ্চোর পরিবার। ছেলেটা ওর বাপ্পার মতো লোভী। যেই দেখেছে পাওনা গন্ডা কিছু হবে না ঠিক নেই, অমনি পালিয়ে চলে গেছে। শয়তান বেহায়া। সুমনের ব্যাপারে আর একটাও খারাপ কথা শুনবো না। এরকম করছিস কেন মা? একদম ঠিকভাবে কথা বলছি, যা করছি ঠিক করছি। তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি মা, সুমনের নামে আর একটাও খারাপ কথা আমি শুনবো না, সহ্য করবো না। এই বেন, আমার না মৌদিদিকে দেখে কেমন একটা ভয় করছে জানিস তো। আমার মনে হচ্ছে না এইভাবে মৌদিদিকে ডিস্ট্র্যাক্ট করা যাবে। হ্যাঁ আমারও করছে, কিন্তু দাদা ভাই আমি না একটা হোপ দেখতে পাচ্ছি। কি হোপ? দেখ দাদা ভাই, এই মৌদিদির সাথে ওই মিস্টার কাঁদলারে ওদিন ওই ঝামেলাটার পর না আমি শিওর ছিলাম না যে মৌদিদি মিস্টার কাঁদলার উপরে রেগে আছে কিনা, কিন্তু আজকে তো শিওর হয়ে গেলাম। আরে प्यार तो है उन दोनों में, এই জন্যই তো মৌদিদি এরকম মিস্টার কাঁদলার নামে খারাপ খারাপ কথা শোনাতে এরকম রিয়াক্ট করে উঠলো। अब तो इन दो प्यार करने वालों को उनमें मिलाएगी, वो भी बहुत जल्दी। दो दिल मिल रहे हैं मगर चुपके জিনিসগুলো নিয়ে আয় তাড়াতাড়ি, বেরোবে ওরা। হ্যাঁ ওই তো ওরা এসে গেছে। কি রে মুখটা ওরকম করে রয়েছিস কেন? ও মা প্লিজ তুমি বলো না টুকাই বাবুকে আমি যাবো না এই বাড়িতে। না মা, সেই এক কথা বলে যাচ্ছে। তোমাকে তো যেতেই হবে মা, তোমাকে যেতেই হবে। কিন্তু মা আমার কথাটা কোনো কিন্তু নয়, তোমাকে যেতেই হবে। আর শোন না মা, ওই বাড়িতে গিয়ে কোনো ঝামেলা করিস না কেমন? হ্যাঁ তুমি সবসময় আমাকেই দেখো যে আমি কোনো না কোনো ঝামেলা করছি, আমি কোনো গন্ডগোল করছি, কিন্তু টুকাই বাবু ওই বাড়িতে যাবো কেন বললো? তো না বলে দিতে পারতো। হ্যাঁ ওর বেলা কিছু হয় না না? শোন মা, এটা তোদের প্রথম জামাই ষষ্ঠী, তোদের তো যেতেই হবে তাই না? আর তোর দাদু ফোন করে নেমন্তন্ন করেছে, সেখানে টুকাই যদি না যায় তাহলে ওনার সম্মানহানি হবে না? এই তো এসো এসো। আরে থাক 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 বাবা, ঠিক আছে ঠিক আছে। এই তো দাদু ভাই, এসো এসো এসো। সত্যি দিদি ভাই, থাক থাক থাক, তোমরা আসাতে আমি যে কি খুশি হয়েছে আমি বলে বোঝাতে। তোমার শরীর ভালো আছে তো দাদু? একদম ফার্স্ট ক্লাস আছে দাদু। কি ব্যাপার ভিকি, হঠাৎ প্রণাম? না দাদু, আমি ওই বাড়িতে গিয়ে শিখেছি বড়দের আগে প্রণাম করতে, আর তোমার সঙ্গে তো এতদিন পরে দেখা হলো তাই প্রণাম করি। অল ইজ ওয়েল তো দাদু? খুব ভালো আছি ভিকি, বিশেষ করে তোমায় দেখে আমার আরো ভালো লাগছে। মনে হচ্ছে যে ভিকি এই বাড়ি থেকে গেছিল ওই তো সেই ভিকি নয়। ভালো ভালো, খুব ভালো, আমি তো এটাই চেয়েছিলাম। হ্যাঁ আপনি তো চেয়েছিলেন যাতে আমার ছেলেটা আরো বোকা গাদা হয়ে ও বাড়ি থেকে ফেরে, তাই হচ্ছে। এই তো সাত্তকী। আরে ভাই কেমন আছে? কেমন আছো বলো ভাই? ওই আর কি, তুমি তো সবই জানো। এসো এসো। এসো বেটা। ও মা, তোরা এসে গেছিস? হাই কাজল। হ্যাঁ বলছি কি, ওরা কি খাবে দেখো, একটু শরবত বা কফি জিজ্ঞেস করো। এই রে, বড়দি কি গোটা সময়টা এরকম মেয়ের সঙ্গে ইনডিরেক্টলি কথা বলে যাবে? হ্যাঁ উর্মি, কি খাবি? কাকিমণি আমি কিছু খাবো না। উর্মি স্বাভাবিক হওয়ার চেষ্টা করো, মুখটা এরকম করে থেকো না। কি করবো টুকাই বাবু?
মামুনিকে দেখে আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারছি না, তো কি করবো? প্লিজ উর্মি, শান্ত হও। দাদুর মুখের দিকে তাকিয়ে তোমাকে শান্ত হতে হবে। আচ্ছা কাজল, তুমি সাত্তকীর জন্য একটা স্পেশাল ডিশ বানাবে বলেছিলে, বানিয়েছো? হ্যাঁ বানিয়েছে তো, আমি সাত্তকের জন্য আলাদা করে তুলে রেখেছি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে। তোমরা এসছো, আমি খুব খুশি হয়েছি। তাই? সত্যি? হ্যাঁ, খুশি হব না? তুমি এসছো, আমার বেটা এসছে, আজ তোমাদের জামাই ষষ্ঠী বলে কথা, আর আমি খুশি হব না? আমি খুব খুশি হয়েছি। আমি বেশ বুঝতে পারছি মামুনি আবার উর্মিকে দেখানোর জন্য এত ভালো ব্যবহার করছে। আমরা ওখানে সবাই মিলে একসঙ্গে ইভেন্ট প্ল্যান করি, কত ডিসকাশন করি, কত অ্যাক্টিভিটিস করি। আমাকে তো এন্টারটেনমেন্টের জন্য বাড়ির বাইরে যেতেই হয়। জানো দাদু, ওখানে একেবারে সকালবেলা হই হুল্লো শুরু হয়, একেবারে রাত্রির বেলা শেষ হয়। সবাই বিকেলবেলা কাজ থেকে আসে, আমরা উঠোনে বসে একসঙ্গে আড্ডা মারি, আর রাতে হই হই করে খাওয়া দাওয়া করি। আমার দারুণ লাগছে দাদু, আমি খুব এনজয় করছি, একেবারে ফাটিয়ে। জানো দাদু, আমি না সত্যি সত্যি ওই বাড়িতে খুব ভালো আছি। অল ইজ ওয়েল। হ্যাঁ, আর আমরাও দাদা ভাইকে নিয়ে খুব ভালো আছি। এই ভিকিকে তো আমি চিনতে পারছি না। রমার সংসারে গিয়ে শুধু উর্মি নয়, ভিকিও পাল্টে গেছে। আমি তো এটাই চেয়েছিলাম। দাদু, উর্মি একদম ঠিক বলেছে। মানে এই দুই ভাই বোন মিলে যেভাবে হই হুল্লোড় করে আমাদেরকে মাতিয়ে রেখেছে না, এইভাবেই আমাদের সময় কেটে যাচ্ছে আর কি। জানি, আরে ছোট থেকেই তো ওদের দুজনের মধ্যে খুব ভাব। তবে এটা বলতেই হবে, তোমাদের বাড়িতে জাদু আছে। ওখানে থাকলে মানুষের ভোল পাল্টে যায়। প্রথমে উর্মি, এখন ভিকি। আমি একটু কিচেনে গিয়ে দেখি সমস্ত অ্যারেঞ্জমেন্ট গুলো হলো কিনা। হ্যাঁ সেই ভালো, আমাদের কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মা বলে দিয়েছে খেয়ে দিয়ে বাড়ি চলে আসতে। হ্যাঁ তাড়াতাড়ি। এতে কি বললি? না মানে কাকে মা বললি তুই? কেন? বেহেনার মা, টুকাই বাবুর মা, আমাদের মা। দেখেছেন বাবা, ও আমার সামনে দেখে কাকে না কাকে মা বলছে। আমি তো তোর মা, ও কেন? না, তুমি তো মা নো, তুমি তো মম। দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। সব এই ড্রাইভারটার জন্য। ওর জন্য আমার নিজের ছেলেটা আজ আমাকে মা বলতে ডিনাই করছে। হিসাব তো কি আজ মরলে আমি বাঁচবো। সব কেড়ে নিল তো আমার থেকে। এবার আমি তোমার থেকে তোমার প্রাণটাই কেড়ে নেব। জানি তো কাকিমণি, মামনি তো আমাকে সেই ছোটবেলা থেকেই সবকিছু সাজিয়ে গুছিয়ে দেয়। শুধু মামনি কেন, এ বাড়িতে সবাই আমাকে ছোট থেকে সব গুছিয়ে দিয়েছে। কিন্তু আজ অব্দি নিজে হাতে কেউ আমাকে খাইয়ে দেয়নি। কিন্তু ওই বাড়িতে আমার মা আমাকে গোল গোল করে পাকিয়ে হাতি ঘোড়া করে খাইয়ে দেয়, জানো? উর্মির এই আদেকলাপনাটা না জাস্ট নেওয়া যাচ্ছে না। এমন একটা করছে যেন এ বাড়িতে ওকে কিছুই করা হয় না। আমি সত্যি ভাবতে পারছি না গায়ত্রী, উর্মি ওই বাড়িতে থাকতে থাকতে এই বাড়ির প্রতি এতটা আনফেথফুল হয়ে গেছে। আরে সত্য কি বসে আছো কেন? ঠান্ডা হয়ে যাবে যে। শুরু করো। হ্যাঁ, তোমরা তো মানে অনেক বেশি আয়োজন করে ফেলেছো, আমি এত খেতে পারবো না। না তা বললে হবে না দাদু ভাই, আজকে সব খেতে হবে, সেটাই নিয়ম। আরে সবকিছু অল্প অল্প করে নাও না। আচ্ছা, আই হ্যাভ এ কোয়েশ্চেন। এই রান্নাগুলো সব কাকিমণি করেছে তো? হ্যাঁ রে বিকি, আমি করেছি। ব্যাস, তাহলে তো ফ্যান্টাস্টিক খেতে হবে। আচ্ছা কাকিমণি, তুমি কিন্তু মাঝে মধ্যে কচু ভাতে করো, বুঝলে? কচু ভাতের না ফ্যান্টাস্টিক খেতে, আর খুব হেলদি। ও মা, তুই কচু সেদ্ধর কথা কি করে জানলি? এ বাবা, আমি তো ওদের বাড়িতে এখন খুব খাচ্ছি। ঠিক আছে
ছোট বৌমা একদিন কচু সেদ্ধ রান্না করবে। আর ছোট বৌমা বলে আমাকেও একটু দিও। হ্যাঁ বাবা, করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক কথা হয়ে গেছে, এবার খাওয়া শুরু করো। কাকিমণি, তুমি কি করেছো এগুলো? মানে আমার তো মনে হচ্ছে খাবারের সাথে সাথে আমি এবার আমার আঙুলটাও খেয়ে ফেলবো। কি ভালো হয়েছে গো। খা খা, আর একটু খা। নে ওগুলো নে। নিচ্ছি দাঁড়াও। কাকিমণি, এটা কি কি ফাটাফাটি বানিয়েছো? মানে এটা মানে টুকাই বাবু, তুমি এটা ট্রাই করো, এটা দারুণ হয়েছে দেখো। আমার কিন্তু ছোটবেলা থেকেই কাকিমণির হাতের রান্না ফেভারিট। কাকিমণি আমাকেও দেবে কিন্তু। ঠিক আছে বাবা, দেবো। বেশ, তোমরা দুজন যখন বলছো তাহলে তো খেয়ে দেখতেই হচ্ছে। দেখো দেখো উর্মির কাণ্ড দেখো, দেখেছেন বাবা? হ্যাঁ সত্যি উর্মি, তোর না ছেলে মানুষগুলো এখনো গেল না। তাড়াতাড়ি যাও, বাটিটা গিয়ে ধুয়ে ফেলো যাতে কেউ বুঝতে না পারে। এই রে, উর্মি তো পুরোটা খেয়ে নিল, এবার কি হবে? এবার তো উর্মির কিছু বিপদ হবেই হবে। উর্মি এভাবে উঠে গেল কেন? কিছু অসুবিধা হলো ওর নাকি? না, আমাকে একবার দেখতে হবে, কিন্তু খাওয়াটা শেষ করে যাই, না হলে আবার সবাই খারাপ ভাবতে পারে। কি হলো কে জানে উর্মির? আচ্ছা উর্মি যদি সত্যি মরে যায়? না না না, এ হতে পারে না, তাহলে তো আমিই ফেসে যাবো। কি দাদু ভাই, তোমার বিজনেস কেমন চলছে? শুনছিলাম তো তোমার শুক্লা ক্যাবের খুব নামডাক হয়েছে। কি হলো দাদু ভাই? ও দাদু ভাই। হ্যাঁ বলুন দাদু। বলছিলাম তোমার বিজনেস কেমন চলছে? ভালোই। উর্মির আইডিয়াস গুলোর জন্যই আমাদের একটু প্রসার বাড়ছে আর কি। আমার তখন থেকে ডান চোখটা লাফিয়ে যাচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি একবার ফোন করে দেখো না গো। শুক্লা, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, আর কেন তোমার মনটা এরকম হচ্ছে তাও বুঝতে পারছি। সত্যি তো আমাদের বাড়িতে পরপর কতগুলো খারাপ ঘটনা ঘটেছে, তাই তো তুমি এরকম করছো। কিন্তু আমি তোমাকে বলছি কিচ্ছু হবে না, ওরা ঠিক আছে। আমার উর্মিমা টুকাই দুজনেই ঠিক আছে। শোনো আমার কথাটা শোনো। হ্যাঁ, আমি যেটা তোমাকে, তোমাকে আমি বোঝাতেই পারছি না, আজ ষষ্ঠীর দিন, তার মধ্যে সন্তানদের নিয়ে মনে এমন কুডাকা তো ভালো লক্ষণ নয়। এই উর্মি, উর্মি কি হয়েছে তোমার? উর্মি চোখ খোলো, উর্মি কথা বলছো না। কি হয়েছে? কি হয়েছে? কথা বলছো না, চোখ খুলছো না। উর্মি চোখ খোলো, উর্মি। কি হয়েছে? ঠিক যেটা ভেবেছিলাম সেটাই। উর্মি কি তাহলে? না না না, কাউকে আমার টেনশন বুঝতে দেওয়া যাবে না। আরে ও সারা দিচ্ছে না কেন? কি হলো উর্মি দিদি? বাবা কি হয়েছে বুঝতে পারছি না, উর্মি তো কিরকম অসুস্থ হয়ে পড়লো বাবা। কিছু
দিদি ভাই, এই অলোক তাড়াতাড়ি আয় না বাবা, দেখ না। হ্যাঁ বাবা আমি দেখছি। কি হয়ে গেল আমার মেয়েটার? কি হয়ে গেল? কিচ্ছু হয়নি, আমার উর্মির কিচ্ছু হয়নি। কথা বল না দাদু, আমার মনে হয় ওনা আমাদের ভয় দেখাচ্ছে, প্র্যাঙ্ক করছে আমাদের সাথে। কথা বল, ইয়ার কি ভালো লাগছে না প্লিজ। আশ্চর্য, এই তো দিদি হেসে গেলে কথা বলছিল, মেয়েটা কি হয়ে গেল এর মধ্যে? কিছু বুঝতে পারছি না বাবা, কি 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 হলো এটা? বাবা আমার কিন্তু অবস্থা ঘরে ভালো লাগছে না, কিছু একটা করতে হবে। আমি এক্ষুনি ফোন করছি। কথা বলছো না কেন? এই উর্মি, চোখ খোলো। হ্যালো অ্যাম্বুলেন্স। এই কোথায় থাকিস তোরা? হ্যাঁ, সে কতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরার নাম নেই। হ্যাঁ, কোথায় আছিস? কি? বাবা ওষুধ, বাবা আপনি ওষুধটা আগে খান। আপনার বুকে ব্যথা করছে, আপনি আগে ওষুধটা খান। না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না ছোট বৌমা। বাবা না বললে কি করে হবে? প্লিজ বাবা, আপনার বুকে কষ্ট হচ্ছে, আপনি ওষুধটা তো খান। আমি খেতে পারবো না। রাত্রিটার কি হয়ে গেল বলো তো? এই তো দিদি এসে খেলে খাওয়া দাওয়া করছিল, মজা করছিল, কি হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। কপাল কপাল আমার কপাল, সমস্ত আমার কপাল। সব সময় কেন আমার সঙ্গে এরকম হয় বলতে পারেন বাবা? দিব্যি তো ছিল আমার মেয়েটা, কেন এরকম হলো হঠাৎ? কি করে হলো এই প্রশ্ন উঠলেই তো সর্বনাশ। সবটা জানাজানি হলে কি করব আমি? না না না, আমাকে বাঁচতে হবে, বাঁচতে হবে। এবার যদি ফেসে যাই আর কেউ বাঁচাতে পারবে না আমায়। দিদি জানো তো, আমার আমার মনে হচ্ছে ওর শরীরটা আগে থেকেই খারাপ ছিল। আসলে ও বাড়িতে তেমন খেয়াল রাখে না তো, তাই হয়তো। বৌমা প্লিজ, আমি হাত জোড় করছি, দয়া করে চুপ করো। আমার মুরমি দিদিভাই হসপিটালে কি অবস্থায় আছে আমি জানি না, এর মধ্যে আর দয়া করে বিষ উগড়ে দিও না। চুপ করো, চুপ করো। উর্মি ওখানে একা আছে, নিশ্চয়ই আমাকে খুঁজছে। আমাকে যেতে হবে, যেতে হবে, আমাকে যেতে হবে। উর্মি তো কি, হ্যাঁ কি করছো তুমি? যাবো না, উর্মির কাছে একা আছে ও। তুমি ভেতরে গিয়ে কি করবে? সাত্বিক একটু শান্ত হও, দেখো ডাক্তারবাবু তো দেখছেন। হ্যাঁ, কিচ্ছু হবে না আমাদের উর্মির, কিচ্ছু হবে না। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে তো আলোকদা? ও আমার সুস্থ হয়ে উঠবে তো? বলো না আলোকদা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক করে দাও ঠাকুর, সব ঠিক করে।
সিচুয়েশন একদম ভালো নয়। সার্থকী, সার্থকী একটু বসো বসো বসো, একটু শান্ত হয়ে বসো এখানে। কি বলছো অলোকদা? আমি শান্ত, তুমি বুঝতে পারছো না? আমার মন বলছে ভেতরে কিছু একটা ঘটছে। আমি না এখানে বসে থাকতে পারবো না, আমাকে একবার উর্মির কাছে যেতে হবে। আরে ভিকি, তুমি আমাকে আটকিও না, একবার উর্মির কাছে আমাকে যেতে দাও। আমি গিয়ে চলে আসবো আবার। না না টুকাই বাবু, তুমি এখন ভেতরে যেতে পারবে না, একটু শান্ত হয়ে বসো না। আরে তোমরা কেন আসতে তোমরা কি বুঝতে পারছো না? আমার ভেতরে একা, ও আমাকে খুঁজছে। আরে বাবা, তোমরা তো জানো কত অভিমানী, আমাকে না দেখতে পেলে ও প্রচন্ড রাগ করবে। আমাকে একবার যেতে দাও, একবার যেতে। সার্থকী শোনো, দেখো আমার কথা শোনো। ভেতরে তো ডাক্তার আছেন, তাই না? ডাক্তার উর্মিকে দেখছেন। তুমি ভেতরে গিয়ে কি করবে বলো তো? ডাক্তারের কাজটা ডাক্তারকে করতে দাও, কেমন? ভিকি, তুমি এরকম করলে কি করে হবে বলো তো টুকাই বাবু? তোমাকে তো স্ট্রং থাকতে হবে, নইলে আমার বেহেনাকে কে সামলাবে? তুমি যদি এখন এরকম করো তাহলে। সব বুঝতে পারছি, কিন্তু আমাকে একবার যেতে হবে। উর্মি সরকারের বাড়ির লোক কে আছেন? আমি আছি, এই সবাই আছি। বলুন না কি হয়েছে? উর্মি ভালো আছে? ঠিক আছে তো উর্মি? আপনারা একটু আমাদের সাথে চলুন, আপনার সাথে দরকারি কথা আছে। কি বলছো? আলাদা দরকার আছে? এই ভিকি, উর্মি ঠিক আছে? সার্থকী, জানি না তো, আমরা তো সেম সিচুয়েশনে আছি না, কি করে বলবো বলো তো? আচ্ছা আপনি বলুন না, উর্মি ঠিক আছে তো? আমার উর্মির কিছু হয়নি তো? আপনি প্লিজ একটু চলুন, যা বলার ডাক্তার বলবে, আপনি আসুন। কি বলছে ডাক্তারবাবু? বলো আলাদা, ডাক্তারবাবু কি বলবে? শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। তুমি যাও, কি কথা বলে, যাও 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 যাও। ছিল পরিপাটি আল্লাহ দিয়ে মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কি কার চোখে স্বপ্ন আঁকে, পাগলাম এটা সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া বয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়।
বর বউয়ের এই সম্পর্কটা না একটা জার্নি। আমি তোমায় কথা দিলাম উর্মি, হাতে হাত রেখে এই রাস্তাটা আমরা পার হব। যত্ন করে তুলে রাখি মুঠো ভরা হাত, মন খারাপের জোনাকিরা জলে সারা রাত, উড়তে গিয়ে ভাঙে ডানা। টুকাই বাবু, I love you. টুকাই, টুকাই, সই কর টুকাই, সই কর। কিচ্ছু হবে না, সই করা। আমি বলছি আমার উর্মি মায়ের কিচ্ছু হবে না। এই ওষুধ কাজ করবে টুকাই, তুই সই কর, সই কর, সই কর টুকাই, সই কর। তাড়াতাড়ি সাইনটা করে দে। থ্যাংক ইউ। আমরা ওকে কি করে সামলাবো বলো? যাবে না তো, ওকে সামলানো তো যাবে না ছোট। কি করে সামলাবি? আমার উর্মিমাকে যে টুকাই খুব ভালোবাসে, খুব। ওকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না টুকাই। আমরাই পারি না উর্মিমাকে ছেড়ে একটু থাকতে। টুকাই দেখ না, উর্মিমা এভাবে শুয়ে আছে, ওর এত কষ্ট হচ্ছে দেখে আমার এই মুখটা কিরকম খা খা করছে। আমার মনে হচ্ছে চারদিক ফাঁকা হয়ে গেছে। আর টুকাইয়ের অবস্থাটা ভাব একবার, ও তো ভেতরে ভেতরে মরে যাচ্ছে ছোটন। ওর প্রাণ ভোমরাটা কেউ যেন কলা টিপে মারতে যাচ্ছে, বুঝতে পারছিস না? জানি বর্ধা, আমারও তো কিচ্ছু ভালো লাগছে না। কেন এটার সঙ্গে এরকম হলো বলো? জানি না, জানি না ছোটন, শুধু এটা জানি যে আমার উর্মিমাকে বাঁচাতে না পারলে না আমি আমার ছেলে মেয়ে দুজনকে একসঙ্গে হারাবো ছোট। টুকাইকে আমি বাঁচাতে পারবো না। আমার সব শেষ হয়ে যাবে ছোট, আমার সব শেষ হয়ে যাবে। উর্মিমা ভালো না হলে আমার সব শেষ হয়ে যাবে, আমার সংসারটা ভেসে যাবে ছোট। বুঝি কি হয়ে গেল গোটা করছি? আমি ওকে এত খারাপ কথা বললাম, ঠাকুর। ওর ইচ্ছা করছে আমার জিভটা টেনে ছিঁড়ে দিতে। তুমি তুমি একটু শান্ত হও না। তুমি এরকম বলছো কেন বলো তো? আমি ওকে যাই ভালো মন্দ বলি না কেন, ওসব আমার মনের কথা নয় গো ঠাকুরজি। ওর মতো এত ভালো মেয়ে মা বগলা দয়ার হয় না। এত সাদা মন আজকালকার দিনে পাওয়া যায় না গো। আমার মতো মুক্তে তো যোগ রুটে মানুষের সাথে ও কিরকম মানিয়ে গুছিয়ে থাকতো গো। সারাদিন বাড়ির মধ্যে বৌদিদির মা
দিদির মা একদম বুঝতে পারছি না গায়ত্রী, উর্মি বাঁচলে আমরা মরবো না উর্মি মরলে আমরা বাঁচবো। ওখানে সিচুয়েশন কি অবস্থায় দাঁড়িয়ে আছে কিছুই তো জানি না। হ্যাঁ ছোটন, না বর্দা, আমি ওদের সঙ্গে এখন গিয়ে কথা বলতে পারছি না। আমি তো সেটাই ভাবছি, কেসটা আমাদের দিকে ঘোরার আগেই সবকিছু ঠিক করে নিতে হবে। তুমি কথা কম বলো দা। মানে আমার বেটা কেমন আছে? কেমন আছে আমার বেটা? ভালো নয় দিদি। ডাক্তারবাবু বলেছেন যে অবস্থা খুব একটা ভালো নয়। মানে কি হবে কিছু বলা যাচ্ছে না। কি হয়ে গেল বলুন তো? উর্মিকে ছোটবেলা থেকে আমরা দুজনে কোলে পিঠে করে মানুষ করেছি, ওর সাথে এত বড় বিপদ ভগবান কি করলো বলুন তো? আমার বেটাকে একবার দেখতে দিন, আমার বেটাকে, আমার বুকটা ফেটে যাচ্ছে। শান্ত হও, শান্ত। কি করছেন কি আপনারা? এটা একটা হসপিটাল, প্লিজ এখানে হইচই করবেন না, যান। হ্যাঁ চলুন আমরা ওদিকটা যাই। চল। দেখো কেমন ঘুমাচ্ছে। উফ, সাত্তকীকে কি কোনোদিন মারতে পারবো না? যখনই চেষ্টা করি বেঁচে যায় কি করে ছেলেটা। মরলে বরং একটু শান্তি পেতাম। তোমার জন্য না ভিকি, তোমার মমের জন্য। আমি তো ভালোই বুঝতে পারছি সবটা তোমার মম করেছে। ওই মহিলা ভয়ানক, সবকিছু করতে পারে। আর ভিকি তো বোকা, ও কিছুই বোঝে না। কিন্তু আমি ওকে এখন কিছু বলতেও পারবো না, বললে বাজে কেস খেয়ে যাব। কিন্তু ঠাকুর, তুমি এটা কি করছো? আমি উর্মির থেকে প্রতিশোধ নেব ভেবেছিলাম, ওকে মারবো সেটা তো কখনো ভাবিনি। শাকচুন্নিকে সহ্য করতে পারি না, কিন্তু ও মরে যাক এটা তো আমি কখনোই চাইনি। বলো, তুমি আমার যা যা ক্ষতি করতে চাও করতে পারো, আমি আমার মতো করে তোমার সাথে ফাইট করব। তোমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। আমি জানি ও আমার টোকায় থাকে আমার থেকে কেড়ে নিয়েছে, কিন্তু ওর সঙ্গে আমার তো অনেক ভালো মুহূর্তও আছে। বলো, না এটা হতে পারে না। তুমি দেখো ঠাকুর, ওর যেন কিছু না হয়। এটা সেই যে কোথায় চলে গেল, এখনো তো এলো না। বড় দুশ্চিন্তা হচ্ছে ছেলেটার জন্য। ও কিছুতেই উর্মিমায়ের এই অবস্থাটা মেনে নিতে পারছে না। আপনি বরং সাত্তকীকে খুঁজে আনুন। ওর মনের যে অবস্থা, কোথায় গেল? ওর তো এখন এখানে থাকার কথা, তাই না? যাই, আমাকেই যেতে হবে ওকে খুঁজতে। চাই সত্যি সত্যি সাত্তকীর মুখের দিকে একদম তাকানো যাচ্ছে না। তাকাবো কি করে বলো তো? ওই ছেলেটা সহ্য করতে পারছে এইসব কিছু? সহ্য করতে পারছে না। উর্মির এত বড় ক্ষতিও কিছুতেই সহ্য করতে পারছে না। উর্মির এইভাবে চলে যাওয়াটাও কিছুতেই মেনে নিতে পারছে না। সব কি বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ, এইসব কি অকথা কুকথা বলছেন? উর্মিমায়ের চলে যাওয়া মানে সব কি বলছেন আপনি? না মানে আপনি প্লিজ গায়ত্রীর কথায় কিছু মনে করবেন না। ওর তো মাথা ঠিক নেই, কখন কি বলতে কি বলে দিচ্ছে। চলুন, আমি বরং আপনার সঙ্গে যাই, গিয়ে সাত্তকীকে খুঁজে আনি। তাছাড়া গায়ত্রী তো আছে উর্মির কাছে। হ্যাঁ, চলুন।
দয়া করে কিছুক্ষণ আমার মেয়েটার কাছে একটু বসুন। ও বাড়ি থেকে সবাই চলে আসবে, বেশিক্ষণ আপনাকে বসতে হবে না, কিছুক্ষণ বসুন। ওরাও আসবে, আমিও চলে আসবো। আসুন আসুন আসুন। বেটা, বেটা দেখো, আমি জানি তুমি আমার কোনো কথা শুনতে পাবে না। বিশ্বাস করো, আমি কিন্তু তোমাকে মারতে চাইনি। আসলে কি বলতো, তুমি ছোটবেলা থেকে এত ইরিটেটিং ছিলে না, সারাক্ষণ কানেকশনে মাওনি মাওনি করে পাগল করে দিতে। আমি কিন্তু তাও তোমাকে মারতে চাইনি। আমার তো আসল শত্রু তোমার ওই ড্রাইভার বর। আমি তো ওকে বিষটা খাওয়াতে চেয়েছিলাম। তোমার কি দরকার ছিল বলো তো আকবারই ওই বাটির চিংড়ি মাছটা খাওয়ার? দেখলে তো বেটা কি হলো। যাই হোক, আই এম সো সরি বেটা। আমি কিন্তু সত্যি সত্যি তোমায় মারতে চাইনি। আই এম ভেরি সরি, আই এম ভেরি সরি বেটা।